कुछ पाने के लिए कुछ खोना पड़ता है। আজকের ভিডিওতে আমি এটা নিয়ে আলোচনা করব যে কিছু পাওয়ার জন্য কিছু আমাদের হারাতে হয়। ওকে? সো আমি কাজল সরকার শুরু করছি আজকের ভিডিও। ওকে? আমরা সবাই জানি, হ্যাঁ, কিছু যদি আমাদের লাইফ থেকে ত্যাগ না করি তাহলে কিন্তু আমরা কোনো কিছু পাবো না। ওকে? সেটা হতে পারে আমাদের আত্মীয়দের সঙ্গে ত্যাগ, বন্ধু-বান্ধবের সঙ্গে ত্যাগ, কোনো কিছু জিনিসের ত্যাগ। আমাদের কিন্তু ত্যাগ করতেই হবে। একটা প্রপার টাইম ইনভেস্ট করতে হবে নিজের কাজের জন্য। তার জন্য চাই যথেষ্ট সময়। একটা সময় চাই নিজেকে দেওয়ার জন্য সেই সময়টা। সেই সময়টা যদি আমরা নিজেকে না দিতে পারি তাহলে কিন্তু আমাদের সেই স্বপ্নটা কিন্তু পূরণ হবে না। তাই আমাদেরকে সময় দিতে হবে নিজেদেরকে। হ্যাঁ, তার জন্য দরকার আমাদের স্যাক্রিফাইস। আমাদের সবাইকে ত্যাগ করতে হবে। কারণ এটা যদি আমরা করতে না পারি, হ্যাঁ, আরেকটা প্রসেস আছে যেটা হচ্ছে ব্যালেন্স করা। কিন্তু এই ব্যালেন্স কভি ভি বিগড় सकता है। ওই ব্যালেন্সটা অনেকেই করতে পারে না। কিন্তু আমার মনে হয় যে একেবারে স্যাক্রিফাইস করাই উচিত। কারণ পুরোপুরি যদি নিজেকে ইনভলভ না করো নিজের কাজের সঙ্গে তাহলে কিন্তু সেটা ভালো হবে না। তাই আমাদের স্যাক্রিফাইস করা উচিত সবার সাথে। যাক না 6 মাস আমি একবার হারিয়ে যাব, গায়েব হয়ে যাব, কারোর সঙ্গে কথা বলবো না। আমি নিজের কাজের প্রতি ভালোবাসা, কাজ নিয়ে চিন্তা, বাস, আর কিছু চাই না। আমি কাজ 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 বাস। এই রকম মানসিকতা আমাদের আনতে হবে। তার জন্য স্যাক্রিফাইস আমাদের করা উচিত। আমাদের সবারই প্রচুর স্বপ্ন দেখি। স্বপ্ন কারা পূরণ করতে পারে? নিশ্চয়ই তারা নয় যারা শুধু স্বপ্ন দেখে, ঘুমিয়ে ঘুমিয়ে, জেগে জেগে। অনেক মানুষই তো স্বপ্ন দেখে, কিন্তু বাস্তবে কজন করতে পারে? খুব কম মানুষই বাস্তবে করতে পারে সেই স্বপ্নগুলোকে পূরণ। আর বেশি মানুষই সেই স্বপ্নগুলো স্বপ্নই থেকে যায়। আর বলে পরে, আমার কাছে এটা ছিল না, ওটা ছিল না, ওই সুযোগ ছিল না। তুমি চেষ্টাই করোনি, স্যাক্রিফাইসও করোনি, বন্ধুদের সঙ্গে স্যাক্রিফাইস করোনি, ঘোরাঘুরি বন্ধ করোনি। তুমি বেশ এনজয় করছো প্রতিটা মেলায়, প্রতিটা বিয়েবাড়িতে তুমি প্রেজেন্ট আছো। আর নিজের কাজের প্রতি অবহেলা, এটা কেমন লাইফ? হ্যাঁ, এনজয় এনজয় তখনই পাবে এখনকার বর্তমান সময়ে দাঁড়িয়ে। হ্যাঁ, অনেক ছেলেপুলে আছে যারা যায়, তো মেলা বাড়ি যায়, হ্যাঁ, যে কোনো জায়গায় যায়, অনুষ্ঠান, পূজা বাড়ি, পূজা পরব, এরকম অনুষ্ঠানে যায়। কিন্তু তাদের যে একটা মনমরা ভাব, সেটা কেন দেখা যায়? মানে মনে হয় যে পুজোতে তো এসেছি, কিন্তু মনে হচ্ছে যে সময়টা নষ্ট করছি না তো। আর যখন পড়তে বসি বা কোনো জায়গায় একটা গেছি, হ্যাঁ, মানে পড়তে বসি বা নিজের কোনো কাজ করছি, তখন মনে হয় যে আমি কিছু ভুল করলাম না তো, আমি ওখানে যাওয়া উচিত ছিল। এরকম কেন হয়? কারণ তার ফোকাস নয়। যখন যে কাজটা করব একেবারে পুরো 100% দিয়ে করা উচিত আমাদের। এটা আমাদের মনে রাখা উচিত। তার জন্য চাই স্যাক্রিফাইস। আর যে স্যাক্রিফাইস করতে শিখবে সে অনেকটা ধাপ এগিয়ে যাবে। দেখো না, এখন একটা ফ্রেন্ড সার্কেলের মধ্যে তুমি যদি ভালো ভালো কথা বলো, হুম, যে কোনো মানে ভালো ভালো কথা বলো, যেমন শ্রীকৃষ্ণের কথা বলো, ভগবানের কথা বলো, যে এরকম এরকম না, শ্রীকৃষ্ণ রাম রাম, রাধা রাধা না বলা উচিত আমাদের। অনেকেই হেসে ফেলবে, কারণ এটা কলিযুগের একটা ছায়ার মধ্যে আমরা আছি। এই কলিযুগটা সবাই আবদ্ধ হয়ে আছে, মানে অ্যাটাক করেছে কলির প্রভাব।
চলছে প্রচুর চারদিকে, আমরা কিন্তু রিয়েলাইজ খনা করেও টের পাচ্ছি না। দেখো না, ভালো কথা বললেই আহ, হেসে ফেলবে। আমাদের স্বপ্নের কথা যদি কোনো কারণেই যদি একটা ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করি, সেই স্বপ্নটা হয়ে যাবে কেন, সেই স্বপ্নটা হয়ে যাবে আমাদের হাসির পাত্র, সেখানে হয়ে যাবে। মনে হবে যে আমাদের বড় বড় স্বপ্নও তখন মনে হবে কি যে ফালতু স্বপ্ন দেখছি। তাহলে কি দাঁড়ালো, যে আমাদের স্যাক্রিফাইস করা উচিত, কারণ তুমি ওখানে ডিমোটিভেট হচ্ছ। আর যখন তুমি একেবারে প্রেজেন্ট অফ মাইন্ডে কাজগুলো করছো একা থেকে, কোনো চাপ নেই, চিন্তা নেই, কোনো তর্ক নেই, লড়াই নেই, কোনো ঝগড়া নেই, মানে বন্ধুদের সঙ্গে থাকলে একটা হয় না যে তর্কাতর্কির একটা ব্যাপার থাকে, অনেক কিছু, সেই সমস্ত কথাগুলো কিন্তু আমাদের ঘুরপাক করে সব সময় আসলেও কিন্তু সেই সমস্ত, মানে যখনই আমরা আলোচনা করি কোনো বিষয়ে, হ্যাঁ, তখন কিন্তু আমরা সেখানে একটা মজার পাত্র হয়ে যাচ্ছি, যদি কোনো কারণে আমরা স্বপ্নের কথা শেয়ার করি। তাই আমাদের স্বপ্নের কথা শেয়ার করা উচিত নয়। এবং আরও কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের একদমই উচিত করা নয়। আর দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে আমাদের কি করা উচিত না, কি করা উচিত, যে আমরা যেরকমই বয়সের, ওকে, তার থেকে 10 বছর বা 15 বছর বন্ধু রাখা উচিত। হ্যাঁ, আমি ধরে নাও 19 বছর আমার, ওকে, সো আমার থেকে যারা বড় তাদেরকে আমার মনে হয় যে ফ্রেন্ড করা উচিত। কারণ অ্যাজ এ আমার সেম বয়সের যখন ফ্রেন্ডের সঙ্গে আমরা কথা বলছি, তখন সেখানে কি 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 কথা বলতে, কি কনভারসেশন হয়, সাধারণ গোলেমালে বিষয়, কোনো আহ, জ্ঞানের কথা কেউ বলবে না। আর আমার থেকে যারা বড় হবে, মানে বন্ধু যদি বড় হয়, তাহলে কিন্তু তারা জ্ঞানের কথা, ভালো মন্দ, ভালো মন্দের বিচার করতে পারে, আর ঠিক সঠিক গাইড করতে পারে। এরকম বন্ধুকেই আমাদের প্রয়োজন, কিন্তু আমাদের থেকে সেম বয়সের প্রয়োজন, বাট আমার মনে হয় যে বড় বয়সের আহ, বন্ধু করা উচিত আমাদের। এতে আমাদের যে ভাবনা চিন্তা, তার থেকে আমরা গ্রহণ করতে পারবো। ওকে, সো তার জন্য আমাদের প্রয়োজন সঠিক একজন গাইডার, যে আমাদের লাইফটাকে, আমার কথাগুলো একটু গুলিয়ে যাচ্ছে, বাট বোঝার চেষ্টা করো এক একটা পয়েন্ট, মানে বিভিন্ন পয়েন্ট আমি তুলে ধরছি কিন্তু, ওকে। সো আমাদের প্রয়োজন একজন সঠিক গাইড, যে করবে আমাদের লাইফটাকে, ওকে। আমাদের ভাবনা চিন্তা তো আমাদের নিজের, কিন্তু গাইড যেন এমন মানুষই হয় যে কিনা সঠিক, ওকে। গুরু অবশ্যই প্রয়োজন, কিন্তু সেটা যেন গরু না হয় একদম। তাই আমাদের একজন সঠিক গাইডার দরকার, যিনি আমাদের লাইফটাকে সঠিক পথে পরিচালিত করে। এরকম মানুষই আমাদের চুজ করা প্রয়োজন। হ্যাঁ, দেখো, এই সময় একটা জিনিস হবে, যে দেখবে যে কিছু কিছু মানুষ, বড় বড় দার্শনিক আমাদের লাইফে আসবে এবং বলবে যে ভাই, এটা করছিস, এগুলো করা ভালো না, হ্যাঁ ওগুলো আমি করে দেখেছি, ওগুলো বলে কিছু হয় না, চাকরি বাকরি নেই, ওগুলো করিস না, এগুলো বেকার, চল কাজে লেগে পড়। তার মানে কি দাঁড়ালো, ওই লোকটা, ধরে নাও কোনো একটা মানুষ আমাদের লাইফে ডেফিনেটলি আসে তো গাইড করতে, কিন্তু কিছু কিছু মানুষ সত্যি আসে কিন্তু আমাদের ভালো উপদেশ দিতে, আর কিছু মানুষ আছে আমাদেরকে ডিমোটিভেট করতে, যে ওসব বলে কিছু হয় না, ওগুলো করিস না, এরকম বলতে আসে। তাহলে এখানে দাঁড়ালো যে আমাদের সবার কথা অল ডিউ রেসপেক্ট ভাবে আমাদের শোনা উচিত, ওকে। আমাদের শোনা সবারই উচিত, কিন্তু করা সেটাই উচিত যেটা আমাদের মন চায়, যে হ্যাঁ, আমার লাইফে ভাই আমি এটা করব, আমি এটা চাই, আমার এটা ইচ্ছা, এগুলো আমি করব। কারণ তুমি এখানে কে,
আমাদের লাইফটাকে তোমরা ডিমোটিভেট করতে আসার কে? তোমরা কে? কারণ তুমি পারোনি, তোমার কাছে কঠিন ছিল, আমি তো পারতেও পারি না, আমার কাছে সহজ ওই বিষয়টা বা কোনো একটা বিষয়। সে জানে না, মানে জানে না বলতে সে পারেনি, ফেল হয়ে গেছে, হেরে গেছে। হারা বলে কিছু জিনিস হয় না অ্যাকচুয়ালি। শেখা একটা হচ্ছে শেখা, আর হচ্ছে বলে যাচ্ছি, ওকে। সো সে পারেনি, কিন্তু তাই বলে এটা নয় যে আমরাও পারবো না। তার কাছে খুব কঠিন, আমার কাছে সেই ব্যাপারটা সহজও হতে পারে। আমাদের সবারই থিঙ্কিং প্রসেস তো আলাদা আলাদা। তাহলে আমরা শুনবো কেন? আমরা অবশ্যই শুনবো, কিন্তু করব সেটাই যেটা আমাদের মন চায়। আমরা তো ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু কাজ করলেও সেটা কিন্তু আমাদের সঠিক কাজটা হবে না। কাজের মধ্যে ভাগ আছে আবার। একটা নিজের পাগলামির জন্য এই পাগলামি সেই পাগলামি নয়, মানে প্রেম, প্রেমের প্রতি, মানে কাজটাকে ভালোবাসার দিক থেকে দেখে সেই কাজগুলোকে করছি। আর একটা কাজ আছে যেগুলো আমাদের টাকার বিনিময়ে। এমন কি কাজ আমাদের লাইফে যেটা আমরা টাকা না পেলেও সেই কাজটা করতে পারবো, আর টাকা পেলেও সেই কাজটা করতে পারবো? এমন কাজই আমাদের খোঁজা উচিত। ওকে। আর কিছু জিনিস আমি শেয়ার করতে চাই। আমি বলছিলাম প্রথমেই যে স্যাক্রিফাইস। তাহলে আমাদের এই সময় দাঁড়িয়ে কিন্তু আমরা যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমরা এমন কিছু একটা আইডিয়া আমাদেরকে বদলে দিতে পারি, সম্পূর্ণ বদলে দিতে পারি। তাই আমাদের সবচেয়ে বড়, সবচেয়ে দরকার বেশি যে আমাদের একা থাকা। কারণ একা থাকা মানুষেই অনেক কিছু করতে পারি, অনেক ক্রিয়েটিভিটি মাথায় আসে। যখনই আমরা অনেক মানুষের মধ্যে থাকবো তখন কিন্তু আমাদের ক্রিয়েটিভিটি কাজ করবে না। সেখানে কাজ চলবে ট্রেন্ডিং বিষয়ের মতো। মানে সেখানে সেই গ্রুপের মধ্যে কি আলোচনা করছে সেগুলো কিন্তু ঘুরপাক করবে, নিজের ক্রিয়েটিভিটিটা আর সেখানে আবিষ্কার হবে না, ডিসকভার হবে না। তাই আমাদের সবসময় চাই যে একা থাকার আমাদের খুবই প্রয়োজন এখনকার দিনই। কারণ একাই তো মারা যাবে না। যখন আমাদের কেউ পড়তে যাবে, বিকজ আই এম হিন্দু, ওকে, যখন আমাকে কেউ পড়তে যাবে, যখন আমার বৃদ্ধকালে হয়ে যাব, আমি কিন্তু একাই যাব। মানে আমাকে নিয়ে যাবে কিন্তু আমাকে একাই পুড়িয়ে রেখে আসবে সবাই। তাই লাইফটা আমাদের কিভাবে এনজয় করব আমাদের কাছে। তাই এই ছোট্ট জীবনে একটা ছোট্ট পার্ট, সেটা হচ্ছে স্যাক্রিফাইস। তাই কিছু কিছু সময় আমাদের স্যাক্রিফাইস করা উচিত, ভালোর জন্যই, আমাদের ভালোর জন্যই, আগামীর ভালোর জন্যই আমাদের স্যাক্রিফাইস করা উচিত। কারণ আমি বারবার বলি আমার ভিডিওতে, কঠিন জীবন, কঠিন জিনিস যদি আমরা চুজ করি পরে ভালো হবে, মানে খুব সহজ হবে জীবনটা। যদি কঠিনকে চুজ করতে পারি তাহলে সহজ হবে, আর যদি সহজকে চুজ করি তাহলে কিন্তু জীবনটা আমাদের খুব কঠিন হবে। তাই আমাদের কঠিনকে বেছে নেওয়া উচিত। ওকে। তাই কিছু কিছু সময় আমাদের একা, এবং আমাদের যে কনভারসেশন করা উচিত কার সঙ্গে না, নিজের সঙ্গে। ওকে। তাহলে আমরা কিন্তু একটা ভালো, একটা পজিটিভ মানুষ হয়ে উঠব। কারণ আমরা সব কিছু যখন আমাদের কাছে শেয়ার করব, তখন কিন্তু আমি তো নিজেকে ফাঁকি দিতে পারবো না। যদি কথা বলতে পারি কিন্তু হ্যাঁ, এতটাই সত্য তৈরি হবে, একটা সত্য মানসিকতা তৈরি হবে আমাদের কাছে। হ্যাঁ, আমাদের সত্য মানসিকতা তৈরি হবে যে যা করছি ভাই ভালোর জন্য করছি, আমাদের চারপাশে ভাই এরকম এরকম মানুষ আছে, আর তোকে সতর্ক থাকতে হবে। এসব বিষয় কিন্তু আমাদের গাইড করবে, প্রতিনিয়ত গাইড করে। আমরা কিন্তু এই কলিযুগ দেখতে পাচ্ছ, আমার উপরে একটা কলিযুগের ছায়া আছে। এটা কিন্তু আমরা চাইলেই কিন্তু যে কোনো যুগে বাঁচতে পারবো। আমাদের ভাবনা চিন্তার উপর টোটালি ডিপেন্ড করছে। আমি আগের ভিডিওতে
আমি একটা সবসময় বলি থাকি যে আমার ভাবনার উপর সব কিছু ডিপেন্ড করে। আমরা যে যুগে ধরে নাও আমি যদি ক্রেতা বা সত্য এরকম যে কোনো যুগ আছে, হ্যাঁ, সে যদি সেই যুগকেই যদি আমি স্টাডি করি বা সেই যুগে আমি বেঁচে থাকতে চাই, তাহলে আমি সেটাই পারবো একদম। আমি যদি চাই যে কলিযুগে বাঁচবো, আমি মজ মস্তি করব, একদম বিন্দাস বেড়াবো, তাহলে কিন্তু কলিযুগেই বেঁচে থাকবে। আমি যদি আমরা যেটা দেখব সেগুলোই দেখতে পাবো, আমরা যেগুলো শুনবো সেগুলোই শুনতে পাবো। তাই আমাদের সব সময় আমাদের ভাবনাটা যেন খুব ভালো হয়। ওকে, আর এই ছোট্ট লাইফে একটা স্যাক্রিফাইস দরকার, সেটা কিন্তু অবশ্যই আমাদের গ্রহণ করা উচিত, মেনে নেওয়া উচিত এবং চলা উচিত। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে বাই। আমি জানি এটা আমি আমার ভালোর জন্যই করছি। এতক্ষণ আমি ভুলগুলো শেয়ার করছি, মানে আমার যে কোনো আমার মানে কমিউনিকেশন স্কিলটা আমার বাড়ানোর জন্য, কমিউনিকেশন স্কিলটাকে আমার ডেভেলপ করার জন্য আমি বড় বড় ভিডিও বানাচ্ছি। দেখো 16 মিনিট 20 সেকেন্ড। এখন জানি আমার ভিডিও কেউ দেখতে আসবে না, কারণ সময় নেই অত কারো। হ্যাঁ, যেদিন আসবে মানুষ এই ভিডিওগুলো দেখতে, বা আমি নিজেই আসবো দেখতে, আমি নিজেকেই বলবো বাহ বাহ, খুব ভালো কাজ করেছিস তো। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে বাই, থ্যাংক ইউ।